ভাই এখান থেকে 3টার আগে আটকা পড়ে রয়েছি, এখন পর্যন্ত এখানে সবাই আন্দোলন করতেছে, আটকা রয়েছে। এখন গাড়ি স্টার্ট করলে সামনে বন্ধ, মানে একটা মোটর সাইকেলও যাইতে পারে না এবং কি আপনার পুলিশের গাড়িও যাইতে পারে না। এতে তো আমাদের অনেক ক্ষতি, কিন্তু ক্ষতি হইলেও তো এখন কিছু করার নাই, যেহেতু আমাদেরকে আটকে রাখছে। তারা যেটা করতেছে, আন্দোলন করতেছে, তাদের কর্মসূচি পালন করতেছে, কিন্তু তাদের যে দাবি এটা যদি মেনে না নেয় তাহলে তারা প্রতিদিন এইভাবে আন্দোলন করবে, এটা তারা বলতেছে। না ভাই, আমি তো অনেকক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে বয়ে রয়েছি এই জায়গায়। আর এদিকে ডাইনেও যাইতে দেয় না, বামেও যাইতে দেয় না, এই নিয়ে আটকে রয়েছে। তো আমাদের ভাড়ার গাড়ি ভাই, না যাইতে দিলে তো করার কিছু নাই, এই নিয়ে দাঁড়ায় রয়েছি। ক্ষতির হিসাব করলে তো হবে না, অনবজন গেলে ক্ষতি করলে যা হয়েছে তো হয়েছেই। ক্ষতির হিসাব করলে কি হবে? হবে না। না, যাত্রী নামে গেছে গা, যাত্রী নামে গেছে গা। কি আর অনেকক্ষণ ধরে বসে আছি, আর যাইতেও দিতে আছে না আমার ঘরে। যাচ্ছিলাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে, 2:45 থেকে এখানে বসে আছি। এখন আর কি ফিরে যাব, যেখানে আর কি গাড়ি রাখার জায়গা, সেখানেও যাওয়ার সুযোগ পাচ্ছি না, কোনো দিকে যেতে দিচ্ছে না, না ডাইনে না বায়ে। মোহাম্মদপুর তো দূরের কথা, গাড়ির যেখানে কি পার্কিং করবো সেটার সুযোগও পাচ্ছি না। সমাধান তো আর কি বলবো, সাধারণ মানুষ হচ্ছে বলির পাঠা, আমরা সব জায়গায় শিকার হচ্ছি, আমাদের কোনো আর কি কেউ দেখার নাই, কারণ আমরা গাড়ি চালক, আমাদের ডিউটি, অথচ আমরা গন্তব্যস্থানে যেতে পারতেছি না। ওনারা বসে আছে, ওনাদের স্বার্থ হাসিল করে চলে যাবে, কিন্তু এই যে আমরা যে হয়রান হচ্ছি, আমরা তো কোনো সমাধান পাচ্ছি না। এই 3-4 ঘন্টা ধরে আমরা বসে আছি, কোনো সমাধান নাই। প্রায় 3 ঘন্টা যাও এই বিল্ডিং এ, এই নিউ মার্কেট বিল্ডিং, বিশ্বাস বিল্ডিং। এই যে যাইতে দিতে আছে না, দাবি আছে, দাবি মানতে হবে। এর লাগে এমনকি মেয়েরা গেলে যাওয়া যাবে, ছাড়া তো আর যাওয়া যাবে না। জনগণরা কষ্ট দিয়া এই আন্দোলন এটা হইতেছে না। আগে যদি ঘোষণা দিত যে আন্দোলন হইব, তাহলে গাড়ি ওই রাস্তা বন্ধ করে দেয়া অন্য দিক দিয়ে যাইতো। এটা তো জনগণরা কষ্ট দেওয়া। এটা আমি এই যে ভ্যান গাড়ি চালে আরেকটি খ্যাপ দিতে পারলাম হইলে, কিন্তু সারাদিনের কামের রুজি বন্ধ। যদি রাস্তার ওই মোড়ে বন্ধ করে রাখতো, অন্য রুট দেওয়া যাইতাম, কিন্তু আজকে সারাদিন আটকা 3 ঘন্টা ধরে। আমাদের খ্যাপ নামাতে আবার আয়া পড়তাম। আন্দোলন করবে বেশ ভালো কথা, কিন্তু ওই রাস্তা বন্ধ করে দেওয়া দরকার ছিল। দেখতে আসি 2:03 বাজে এই জায়গা না, মানে আপনার ওই গুরুস্থান থেকে শুরু করে পর্যন্ত জামে আটকে পড়ছি। যে না, এই জামে পড়ে রয়েছি, মানে বয়ে রয়েছি যে আচ্ছা এখানে বসে রয়েছি গুরুস্থান থেকে করতে করতে এই জায়গায় এখন বয়ে রয়েছি, কোনো জায়গায় যাইতে পারি না। আচ্ছা এখানে বসে রয়েছি, কোনো কাম রয়েছি নাই। এই সমাধান তো এইভাবে করে কিচ্ছু হবে না, কোনো সমাধান হবে না। একদম নেত্রী পারবে, শেখ হাসিনা পারবে, সরাসরি ওনার কাছে যেতে হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু করতে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন আছে এরা কিচ্ছু করতে পারবে না। আমি বললাম তো, সরাসরি শেখ হাসিনার লাগবে, শেখ হাসিনার হস্তক্ষেপ লাগবে। শেখ হাসিনা জানবে, ওনার নলেজে যাবে, উনি দেখবে যে অবস্থা, স্টুডেন্টের অবস্থা, উনি দাবি মেনে নেবে। আর কি এগুলো করে কোনো সাধারণ জনগণের কষ্ট স্বাভাবিক না? আমি তো ওদের পক্ষে, কিন্তু এভাবে তো না। এই রাস্তা বন্ধ করে না, আমার ঘরে যেতে দিবে না, আমি এদিক বলে দিবে, আমি এখানে থাকবো এই জায়গায়। আমার ইমার্জেন্সি কাজ আছে না, আমি দিন আনি দিন খাই। একবারে নেত্রী, প্রধানমন্ত্রী, ওনার নলেজে দেওয়ার জন্য ব্যবস্থা ওনাদের করতে হবে। দেখবেন যে উনি ছাড়া আর কেউ পারবে না। এগুলো খামাখা জনগণের কষ্ট।